লোকসভা ভোটের দুদফা শেষ, 7ই মে তৃতীয় দফার ভোট। তার আগেই মন্তব্য, পাল্টা মন্তব্যে সরগরম বঙ্গ রাজনীতি। শনিবার অভিষেকের কটাক্ষের পাল্টা দিলেন বর্ধমান পূর্বের বিজেপি প্রার্থী অসীম সরকার। খয়রাশোলে অভিষেকের সভার পরই গৃহ সম্পর্ক অভিযান শুরু বীরভূমের বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্যের। এই অসীম সরকার যখন আপনাদের কাছে ভোট চাইতে যাবে, একে জিজ্ঞেস করবেন যে তুমি 2 বছর 3 বছর ধরে বিধায়ক হরিণঘাটার পার্শ্ববর্তী বনগা আর রানাঘাটের তপশিলি জাতি উপজাতি তালিকাভুক্ত মায়েদের জন্য তোমার সরকার কি উন্নয়নমূলক কাজ 3 বছরে করেছে। আর দ্বিতীয় প্রশ্ন, তপশিলিদের উপর আক্রমণের ক্ষেত্রে পরপর 1 থেকে 5-এ কেন বিজেপি শাসিত রাজ্য রয়েছে? এই দুটো প্রশ্ন আপনারা করবেন অসীম সরকারকে। জামালপুরের সভায় অভিষেকের কটাক্ষের পাল্টা দিলেন হরিণঘাটার বিজেপি বিধায়ক তথা বর্ধমান পূর্বের বিজেপি প্রার্থী অসীম সরকার। রবিবার পূর্বস্থলী 1 নম্বর ব্লকের সমুদ্রগড় তাঁতকাপড়হাট এলাকায় প্রচারে এসে জবাব দেন অসীম। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে প্রশ্ন ছুড়ে তার দাবি, রাজ্য মন্ত্রিসভায় একজন নমশূদ্র মন্ত্রী নেই কেন? বিজেপি এসসি এবং এসটিদের এতটাই মান্যতা দেয় যে সারা ভারতবর্ষের যে সবচাইতে শ্রেষ্ঠ পদ, মহামান্য রাষ্ট্রপতি পদ, যেখানে প্রধানমন্ত্রী গিয়েও প্রণাম করতে বাধ্য হয়, সেই পদটা কিন্তু দিয়েছে একজন এসটি মা দ্রৌপদী মুর্মুকে। এটা দেখেও কি উনি শিক্ষা পান না? আমি ওনার কাছে প্রশ্ন করি, উনি যদি এতই এসসি দরদি হন, তাহলে ওনাদের মন্ত্রিসভায় রাজ্যে একজনও নমশূদ্র মন্ত্রী নেই কেন? আমি এর জবাব চাই। একই দিনে খয়রাশোলে জনসভা করেন অভিষেক। ওই জনসভার পরই সেই এলাকায় গৃহ সম্পর্ক অভিযান বীরভূমের বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্যর। নো ডিউজ সার্টিফিকেট জমা না দেওয়ায় দেবাশিস ধরের প্রার্থীপদ বাতিল করেছে নির্বাচন কমিশন। বিকল্প হিসেবে মনোনয়ন জমা দেন দেবতনু ভট্টাচার্য। বীরভূমে 11টি বিধানসভার মধ্যে দুবরাজপুর বিধানসভা বিজেপির দখলে। ওই বিধানসভা কেন্দ্রে বিগত নির্বাচনগুলিতে ভালো ফল করেছে বিজেপি। জয়ের ধারা অব্যাহত রাখতে তাই কোনো ঝুঁকি নিতে চাইছে না বিজেপি। কুণাল চট্টোপাধ্যায় ও ঋতভাস চট্টোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি।